সর্বনাশ বন্ধুরা, বাচ্চাদের চ্যানেল শুধু এবার থেকে ডিলিট করছে। আজকে থেকে কিন্তু না, এই 3-4 মাস, তারও আগে হয়তো 5 মাস আগে থেকে কিন্তু এই কাজটা করছে, কিন্তু এত মেসেজ আসেনি। কিন্তু এখন প্রচুর মেসেজ আসে, ভাই চ্যানেল আমার ডিলিট করে দিচ্ছে। বাচ্চাদের চ্যানেল বলতে বাচ্চার নামে চ্যানেল খুলে সেই চ্যানেল ডিলিট করছে তা না, তুমি তোমার নামে জিমেল খুলেছো কিন্তু তোমার বাচ্চারা ভিডিও বানাচ্ছে, মানে 18 বছরের নিচে ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, আমরা জানি যে 18 বছর নিচে কেউ লাইভ স্ট্রিমের মধ্যে যদি আমরা দেখাই তাহলে কিন্তু লাইভ গুলো ব্লক করে দেয়। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা জানি, লাইকে স্ট্রাইক চলে আসে। কিন্তু এবার থেকে ভাই 18 বছরের নিচে বাচ্চারা যদি ভিডিও করে সেসব চ্যানেলও কিন্তু ডিলিট করছে। আজকে তোমাদের লাইভ প্রুফ দেখাবো। একজনকে আমি 3টে চ্যানেল খুলে দিলাম, 3টে চ্যানেলই ভাই ওই 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস করে কাজ করছে আর ডিলিট করে দিচ্ছে। আর কি বলছে, কি কারণে ডিলিট করছে, বলছে স্প্যাম ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস বলে। সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, কোন কোন সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে বাচ্চাদের সঙ্গে ভিডিও বানালে। ঠিক আছে, এবং কেন ডিলিট করছে আমি তো ভাই এখনো খুঁজে পাচ্ছি না, তাও চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, বাচ্চারা ভালো ভিডিও বানাচ্ছে, ফুল ড্রেস পরে ডান্স করছে, কেউ কমেডি করছে, বড়দের সঙ্গে কমেডি করছে। বাচ্চা ছেলেরা 18 বছর বয়স হয়নি কিন্তু তাদের চ্যানেল ভাই ডিলিট করে দিচ্ছে। ধরাই যাচ্ছে না ভাই কি কারণে ডিলিট করছে, ধরা গেলে নয় বোঝা যায় ভাই। ঠিক আছে, বাচ্চা ছেলেদের ভিডিওতে স্ট্রাইক আসা মানে ওখানে সেক্সুয়াল কন্টেন্ট দেখাবে, চাইল্ড সেফটি দেখাবে, চাইল্ড সেফটি দেখাবে। ঠিক আছে, কিন্তু ওইসব কিছু লিখছে না, বলছে স্প্যাম ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস। নে বাবা, কি করা যায়? ভিডিওটা একদম স্কিপ করো না ভাই। যাদেরই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও বানাও, ঠিক আছে, আমি বারণ করছি না যে আজ থেকেই বন্ধ করে দাও, বারণ করছি না, কিন্তু কি কি মাথায় রেখে তোমাদের ভিডিওগুলো বানাতে হবে চলো আজকে তোমাদেরকে বলবো। তার আগে যে কেসটা আসছে আমার কাছে, 3-4টে কেস এসেছে। ঠিক আছে, তাদের গুলো কাজ চলছে, কিন্তু একটা দিদি ভাইয়ের আমি অনেক কদিন ধরে কিন্তু তার 3-4টে চ্যানেল খুলে দিলাম। ঠিক আছে, অন্য জনের নামে চ্যানেল খুলে দিচ্ছে, অন্য নাম দিচ্ছি, তাও ভাই চ্যানেল ডিলিট করে দিচ্ছে। চলো আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে আসার পরই আমি তোমাদেরকে দেখাচ্ছি রূপসানা খাতুন বলে দিদি ভাইটা। ঠিক আছে, এই যে দেখো নতুন একটা চ্যানেল খুলে দিয়েছি দেখো। ঠিক আছে, আজমান তারা ডান্সার শর্ট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে একজন মেয়ে আছে না, এই মেয়েটা কিন্তু এর চ্যানেল কিন্তু না। আমি কি বললাম যে কোন মেয়েটা ডান্স করছে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের নিশ্চয়ই দেখাবো। কেন দেখো, এই যে ঠিক আছে, এই বোনটা কিন্তু ডান্স করছে আর চ্যানেলগুলো ডিলিট করে দিচ্ছে। আমি এবারে কি করলাম, বললাম যে ঠিক আছে এবারে চ্যানেল খুলো। ওদের বাড়ি আশেপাশে বাড়ি একজন একটু বয়সে বড়, যার হয়তো 18 বছর হয়ে গেছে। তো বললাম তাকে, সে মানে নতুন চ্যানেল খুলে দিচ্ছি, তো সে এখন 2 মাস 3 মাস তার ভিডিও ছাড়বো। তোমার বাচ্চার ভিডিও এখন ছাড়তে হয় না, তার ভিডিও ছাড়ো, যে আস্তে আস্তে তখন তুমি তোমার বাচ্চাটাকে ইনভলভ করবে তোমার চ্যানেলের মধ্যে। ঠিক আছে, এটা বলেছি, এখন কি হয় দেখা যাক। ঠিক আছে, তো কি কারণে চ্যানেলগুলো ডিলিট করছে, ঠিক আছে, এবং এগুলো ইনস্টাগ্রাম আইডি। আমি বলছি বারবার যখন ইউটিউবে চ্যানেল ডিলিট করে দিচ্ছি, ইনস্টাগ্রাম ফেসবুকে জোর দাও। দিয়েছে, ইনস্টাগ্রাম ভিডিও ভালো ভাইরাল যাচ্ছে, ডান্স করে এই বাচ্চাটা, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই যে বুঝতে পারলে যে হাফ হাতা পরে কি হাফ প্যান্ট পরে ডান্স করছে তাও কিন্তু না। ঠিক আছে, যে সেক্সুয়াল চাইল্ড সেফটি দিয়ে দেবে তাও কিন্তু না। ঠিক আছে, এবং ডিলিট করছে কি কারণে, এত এই মেলটা কিন্তু পাঠাচ্ছে স্প্যাম ডিটেকটিভ প্র্যাকটিস। আপিল করছি, আপিলও কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছ আপিল করে দিচ্ছি, তাও আপিলও কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। আপিলে কি লিখছি দেখো, হাই ইউটিউব টিম প্লিজ চেক কেয়ারফুলি দ্যাট আই হ্যাভ নট ভায়োলেশন এনি ইউটিউব গাইডলাইন্স পলিসি। ঠিক আছে, ইউ আর রিমুভ মাই চ্যানেল। ঠিক আছে, ইউজুয়ালি এরকম করে কিন্তু আপিল করছে, আপিলও কিন্তু ভাই রিজেক্ট করে দিচ্ছে। বুঝতে পারলে? তো জিমেলটা অন্যজনের নামে খুলেছি, যার 18 বছর হয়ে গেছে তার নামে জিমেল খুলে দিচ্ছি, বাবার নামে, মায়ের নামে, বাচ্চাটার নামে খুলছি না যেহেতু 18 বছর হয়নি। ঠিক আছে, তাও ভাই চ্যানেল ডিলিট করে দিচ্ছে। তার 1 নম্বর চ্যানেল ডিলিট করেছিল, চ্যানেলটা মর্সিন ছিল। ঠিক আছে, তারপর থেকে যত চ্যানেল খুলছে এক একে ডিলিট করছে। ঠিক আছে, সার্কামভ্যান্সি পলিসির মাধ্যমে যে চ্যানেলটা ডিলিট করেছে, আমরা জানি সার্কামভ্যান্সি পলিসির মাধ্যমে একটা চ্যানেল ডিলিট করলে যত চ্যানেল খুলবে খালি ডিলিট করে দেবে, কিন্তু এটা অন্য পলিসি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে স্প্যাম ডিটেকশন পলিসির মধ্যে কি কি পড়ে, কোনো স্প্যাম করছো তুমি। ঠিক আছে, কোনো হয়তো হ্যাকিং রিলেটেড কিছু শেখাচ্ছ, বা সাবস্ক্রাইব ভিউ খেয়ে বাড়াবো, মানুষকে ভুল ইনফরমেশন, আরো বিভিন্ন জাতীয় স্প্যাম জাতীয় জিনিসগুলো করছো। ঠিক আছে, ওটার পলিসির মধ্যে পড়ছে, কিন্তু ওসব তো কিছুই করে না। আমি বলছি তুমি কি এসব কি করছো চ্যানেলে, নতুন যে চ্যানেলগুলো খুলে দিয়ে বল না, আমি সিম্পলি যেমন ভিডিও ছেড়ে দিচ্ছি, 3-4 মাস পর কি 2 সপ্তাহ 3 সপ্তাহ ভিডিও ছাড়ছি। ঠিক আছে, আর ভালো ভিউজও আসছে, 1500-1600 করে, 2000-5000 করে, 34,000 একটা ভিডিওতে ভিউজ এই ছিল। সাবস্ক্রাইব বোধহয় 1200-1300 হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে আবার চ্যানেলটা ডিলিট করে দিচ্ছে। ঠিক আছে দিদিভাই, মানে কি বলবো, অনেকটা মোটিভেট হয়ে কাজ করছে। অনেকজন কি করে, একটা চ্যানেল ডিলিট হয়ে গেল আরেকটা খুললো, ডিলিট হলে আর করছে না, কিন্তু দিদিভাই বলছে না, আমি যতক্ষণ না আমি একটা কিছু না পাচ্ছি ততক্ষণ আমি চ্যানেল বানিয়ে যাব। আবার একটা বানিয়ে দিয়েছি। ঠিক আছে, এইভাবে কিন্তু চলছে। তো এবার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানালে কি কি মাথায় রাখতে হবে দেখো। বাচ্চা ছেলেদেরকে ভিডিও বানালে বাচ্চাদেরকে হয়তো গুড়ালে ঠিলে ফেলে দেওয়া এসব যাবে না। গাছে উঠা বাচ্চা ছেলেদেরকে নিয়ে, যাতে 18 বছর নিচে বয়স, ছেলে হোক বা মেয়ে,
কোথাও পুকুরের জলে ফেলে দিচ্ছ ঠিলে, হয়তো কোনো বটিতে কোনো ছুরিতে ফল কাটছো, পাশে বাচ্চাটা আছে, বা আগুনে কোথাও হচ্ছে কিছু রান্না হচ্ছে, আগুনের ওটা হয়তো আগুনের পাশে বাচ্চা ছেলেটা চলে গেছে, বা বাচ্চা ছেলেটা খালি গায়ে আছে, বা বাচ্চা ছেলেটা হয়তো কোনো কোনো মানে খারাপ জায়গায় হাত টাচ করছো বা কোথাও দেখাচ্ছ, ইশারা করছো, এই জাতীয় জিনিসগুলো ভাই করলেই ভাই চাইল্ড সেফটির উপর ভিডিওতে স্ট্রাইক আসবে, আর বারবার করলে চ্যানেল ডিলিট করে দেবে। কিন্তু এই দিদিভাইটা কিছুই করে না, বাচ্চা ছেলে নর্মালি ফুল ড্রেস পরে ডান্স করছে, যে ছোটখাটো জামা পরে ডান্স করছে তাও না, তাও ভাই চ্যানেল ডিলিট করছে, আর এই মেল চলে আসছে প্যাম ডিটেকটিভ পলিসি। তো এইগুলো মাথায় রেখে তোমরা কাজ করো, আর লাইভে বাচ্চা ছেলেকে একদমই ইনভলভ করবে না, ঠিক আছে? এটাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পারলে তো? যারা বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাও এগুলো একটু কেয়ারফুলি খেয়াল রেখো, ঠিক আছে? আমি বারণ করছি না, অনেকজন হয়তো এই ভিডিওটা দেখে মনে করবে তাহলে এরপর থেকে কালকে ভিডিও থেকে আর বাচ্চাকে নেবো না, বাচ্চাকে নাও ভাই, কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো একটু কেয়ারফুলি মানে একটু সাবধানতা অবলম্বন করে বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিডিও বানাবে, বুঝতে পারলে? আর লাইভের মধ্যে একদমই আনা যাবে না, ঠিক আছে? আশা করি ভিডিও ভালো লেগেছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বাড়ি। চ্যানেল ক্রিয়েট, সেটিং, এসইও, মডসেন, অ্যাডসেন্সের কোনো সমস্যা খুব কম চার্জে কিন্তু কাজ করে দিই, বুঝতে পারলে? খুব দূরে বাড়ি হলে অনলাইনে করে দিই। ওকে, চলো ভালো থাকবে। আজকে রাতে আর হয়তো লাইভ আসা হবে না, ঠিক জানি না কি হবে। রাত 10টা থেকে 11টার মধ্যে লাইভ এসে চ্যানেলগুলো চেক করি, ভিডিওতে টিপস দিই, ঠিক আছে? কেউ ভিউ বাড়াবে, নতুন আপডেট এলে বলি, কিন্তু লাইভে তোমাদের চ্যানেলগুলো আমি চেক করি। 1.5 বছর 2 বছর কাজ করছো, কেন গ্রো করছে না, তোমার টাইটেলটা ঠিক আছে কিনা, মার্চেন্ট হবে কিনা, এগুলো সব কিন্তু লাইভে চেক করি। প্রতিদিন লাইভ আসতে পারি না, ঠিক আছে? এবং কি বার আসি কোনো আমার মানে দিন ঠিক নাই, কিন্তু লাইভ আমি রাত 10টা থেকে 11টার মধ্যে আসি। সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন অল করে দাও, যেদিনই লাইভ যাবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। লাইভে যে একটা করে কোড বলি, সেই কোডে যে উইনার হয় তার চ্যানেল কিন্তু চেক হয়, ঠিক আছে? আর যারা লাইভ উইনার হতে পারে না তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে, সেখান থেকেও কিন্তু চ্যানেল চেক করে দিই। কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু একটু চার্জ লাগে অল্প পরিমাণে, ঠিক আছে? 50, 100, 150 যে যেমন পারে। সেটিং, এসইও, মার্চেন্ট 500, ঠিক আছে? 2000, 3000, 5000 কোনো প্রশ্নই আসে না ভাই। ভালো থাকবে, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।